কথা শুনে যাও। চলে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি সুখে থাকবো না, আমি ভালো থাকবো না? অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি সত্যি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি প্রকৃতই আমি তোমায় ডেকে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও, চলে যাও। চাই না আমি তোমার সঙ্গী হতে, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে এক পক্ষ কালের মধ্যে। ভগবানও চলে গেলেন, ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন মা। প্রতিজ্ঞা করলেন আসতে হবে ফিরে তোমায় এক পক্ষ কাল, অর্থাৎ 15 দিন। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে। যাও, দেখি কেমন পারো, ফিরে আসতেই হবে তোমায়। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে দেখে গ্রামবাসী চিনতে পারলেন গোবিন্দ ঘোষকে। সবাই বলা বলি করছে, তো আমাদের পাড়ার ছেলে, চল ওকে ধরে নিয়ে ওর ঘরে পৌঁছে দিই। পথে বসে কাঁদছে, সবাই মিলে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু যেজন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে, মায়ার সংসারে তার আর কি মন বসে? দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল। এক একটা দিন যাচ্ছে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না সহ্য করে থাকতে। কি করব আমি? সবাই বলে এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু ভগবান যদি আমায় ত্যাগ করে দেয় তাহলে আর কি নিয়ে বেঁচে থাকবো? আর কি আছে জীবনে? তিনিই তো আমায় ত্যাগ করেছে। কাকে নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু তো এলো না। বাঁচতে চাই না। তুমি এলে না দয়াল, তুমি এলে না। এলেই না যখন, তাহলে আর কি নিয়ে থাকবো বেঁচে? প্রাণ বিসর্জন করে দেব গঙ্গার জলে। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো। তোমায় ভুলিনি। তোমারই নাম নিয়ে নিজেকে বিসর্জন করব। তুমি তো জানবে যে আমি তোমার নাম নিয়ে নিজেকে ত্যাগ করছি। এক পা দুপা করে ঘর ছেড়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। করুণাময় গৌর সুন্দর ছিলেন রামকেলিতে। তিনি বিলম্ব না করে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কেন? ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে এসেছেন এই ধরাতে, তাই ভক্তের রক্ষার জন্য পাঠিয়ে দিলেন কোষ্ঠী পাথর। ঘাটে এসে পৌঁছালো। এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। ত্যাগ করবে নিজেকে, চাই না, যাচ্ছে আর প্রভুকে ডাকছে, হরি হে বলো আমার সেদিন কবে হবে তোমার আশা ওগো দয়াল আছি বসে তোমার আশারাশে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়
ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কথা তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো, বলো বলো নিতাই গৌর হরি বল। কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। পারঘাটার মাঝি, পার তো সবাইকে হতে হবে মা। এই সংসার সাগর পার হতে গেলে আমাদের অনাদি আদি পারের কান্ডারি গোবিন্দকে স্মরণ করো, সে ছাড়া পার করবে কে? না হলে তো তীরে দাঁড়িয়ে কাঁদতে হবে। ডাকো, সময় থাকতে ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো, আর যদি সেই কান্ডারি সেই মাঝির কর্ণে তোমার ডাক পৌঁছায়, সে তোমাকে অনায়াসে পার করে। হরি বল, হরি বল। এক পা দুপা করে জলে নামছে, আর পাথরটা এসে বারবার তার অঙ্গে এসে ধাক্কা লাগছে। যতবার গায়ে এসে লাগছে ততবার দূরে সরিয়ে দিচ্ছে, আর বারবার লাগছে বলে সে আর সইতে না পেরে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, যেন একটা প্রতিধ্বনি শুনছে, ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও। মরা হলো না। সেই দৈববাণী শুনে ঘরে ফিরে এলো। 13 দিন চলে গিয়ে এলো আজ 14 দিন। ভগবান ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য মা, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে। 15 দিনে এক পক্ষ কাল, আজ 14 দিন, এখনো একদিন বাকি। গৌর হরি আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। নিতাই গৌর হরি বল। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ কে? গোবিন্দ দরজা খোলো। যেই বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খুলে দেখছে বাইরে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, এসেছো প্রভু, তুমি এসেছো, কথা দাও, কথা দাও প্রভু, চরণ ছাড়া করবে না, আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। বলো দয়াময়, অনেক কষ্ট পেয়েছি, আর চাই না, শান্ত হও। গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে না তো প্রভু? আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ, কালো পোড়া কাঠ। আচ্ছা, সেটা কি আছে কোথাও? আছে আছে, আমি তো আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি প্রভু। যাও শিগগিরই নিয়ে এসো।
ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দিচ্ছে। এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ। ভেবেছে কোনো মরা পোড়ানো কালো কাঠ ভেসে আসছে, তাই ভেবে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু প্রভুর কথা মতো যখন সেটাকে তুলেছে হাতে, দেখছে কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে দিলেন। গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, আমি যে আসবো তার বার্তা আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি গোবিন্দ। এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে নিজে হাতে স্থাপন করব। প্রাণ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করে গোপীনাথের সেবা দেবে। গোপীনাথের সেবা দিলে ওই সেবা আমি পাবো, বুঝেছো? শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। বুঝেছো? শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, কিচ্ছু যেন সঞ্চয় করে রাখবে না। যেদিন যেমনটা পাবে তেমনটা সেবাই দেবে। তেমন আর তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। নিতাই গৌর হরি বল। এত পরীক্ষার পরেও পরীক্ষা এখনো শেষ হয়নি মা, পদে পদে পরীক্ষা। যারা বুঝতে পারে ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে। কি কষ্ট পেলে অনেকে আছে তারা ভগবানের কাছে ছুটে যায়, আর অনেক ব্যক্তি আছে কষ্ট পেলে ভগবানের থেকে দূরে সরে যায়। আর তোমাকে খেতে দেব না, পড়তে দেব না, তোমায় সেবা দেব না, তোমার মুখ দেখবো না, বলে না অনেকে। হ্যাঁ, অনেকে আছে একটু যদি সংসার জীবনে এই মায়ের সংসারে কষ্ট পায়, আর সে ভগবানের সামনে গিয়ে দাঁড়ায় না, মুখ দেখবো না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমি দিনে তাকে 5 বার সেবা দিতাম। আমার জীবনে এত কষ্ট দিয়েছে যখন আমি আর তার মুখ দেখবো না। নিতাই গৌর হরি বল। যদি কষ্ট না দিত তাহলে দেখতাম, কষ্ট পেয়েছি যে তাই দেখবো না। নিতাই গৌর হরি বল। এটা আমাদের ভাবনা চিন্তা। আর অনেকে আছে যারা কষ্ট পেলে গোবিন্দকে ভালোবাসে, যেমন কৃষ্ণ ভক্ত সুদামা, নামাচার্য শ্রীলা ঠাকুর হরিদাস, যারা হাজারো কষ্ট পেয়ে চাবুকের আঘাত সহ্য করেছে, তথাপিও কৃষ্ণ 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 কৃষ্ণ। তুমি তো সব দয়াময়, যেমনটা রাখবে তোমারই দায়িত্ব। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। আমরা সর্বদাই এটাই নিয়েই ভাবি, কেন কষ্ট পাচ্ছি। হরে কৃষ্ণ। আজ দেখুন বিবাহ করবে গোবিন্দ, দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে আদেশ দিয়ে গেলেন গৌর সুন্দর। আর বললেন, শোনো এবার আমাকে বিদায় দাও, আমি যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে হেরব সদা নয়ন। নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। মনে মানে যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌরহরি গোবিন্দকে সান্ত্বনা দিয়ে বিগ্রহ স্থাপন করে নাম দিয়েছে গোপীনাথ। বলে গেলেন বিবাহ করবে, যা ভিক্ষা পাবে সঞ্চয় করবে না, সেবা দেবে। আর আমি চললাম বৃন্দাবনে। ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি বৃন্দাবনের পথে যাত্রা করলেন। তা আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার যাই। বৃন্দাবনের
বৃন্দাবনের রাজাকে মা বৃন্দাবনের রাজা আরেকবার রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী যিনি বৃন্দাবনের রাজা, আমরা একটু তার নামে জয় দেব। সবাই মিলে হাত তোলে, দেখি দুটি বাহু তুলুক। দেখি কার কার হাত আছে দেখি, হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? অনেকে দেখবেন আবার হাতে তালি দেয় ঠিক এইভাবে, ইচ্ছা নেই। হ্যাঁ, ঠিক এইভাবে হাতে তালি দেয়। আবার বাড়িতে যদি তার বাচ্চার জন্মদিন পালন হয় তখন দেখবেন হ্যাপি বার্থডে বলে না? হ্যাঁ, তখন জোরে জোরে হাতে তালি দেয়। আর এই হরিবাসরে এসে তখন বড্ড কষ্ট হয়। শুধু তাই নয়, এটা যে অলসতার কারণ। আবার অনেক আছে অহংকার আছে, যারা একটু মনে করুন এই পার্থিব জগতের টাকা পয়সার ধনী যারা, এমনও কোনো ব্যক্তি আছে এই জগতের ধনের মালিক যারা নিজেকে মনে করে আমি মালিক, আমি এই ধনের মালিক, ইহ জগতের বিষয় সম্পদের মালিক। মালিক তো আদৌ আমি নই। কি মালিক? হ্যাঁ, আজ আমার কাছে আছে, কাল আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। যেমন যিনি ছিলেন ওই অযোধ্যার রাজা ছিলেন কে? রাজা হরিশ্চন্দ্র, যিনি ছিলেন ওই রাজ্যের রাজা। কিন্তু হঠাৎ ভগবান করুণাময়, তার কি লীলা দেখুন। হরিশ্চন্দ্রের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। কেড়ে নিয়ে অবশেষে হরিশ্চন্দ্র ওই কাশীধামে, যেখানে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন, তাই না? তাহলে রাজা হয়ে তিনি শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে, তার আর কিছুই নেই। নিজের সন্তানের শেষকৃত্য করতে গিয়ে শ্মশানে যে 16 আনা কড়ি দিতে হয়, সেই 16 আনা কড়িটা পর্যন্ত তার ছিল না। তাহলে কিসের তুমি মালিক? যেটা তোমার নয় তা সেটাকে নিয়ে মালিকানা করে লাভ নেই। আজ আছে, আজ যে রাজা কাল সে ভিখারি, তাই না? একটা গান আছে না মা, মহাজন সুন্দর একটি গান বেঁধেছে। সেই গানটি কি? অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান হৃদয় নূর হরিবল হরিবল। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। ভাগ্যের লেখা কি আছে আমরা জানি না। তাই আজ যে রাজা কাল সে ভিখারি। তাই বলছে অহংকার করে লাভ নেই। এই জগতে অনেকে আছে যারা অহংকার করে, একটু টাকা পয়সা আছে, হরিবাসরে আসে, হরিবাসরে ওই সবার সঙ্গে বসে, কিন্তু হাতে তালি দিতে বললে যদি বলা হয় হাত তুলে, লজ্জা লাগে। হাত তুলবো, লোকে দেখলে বলবে কি আমার একটা সম্মান আছে, লোকে বলবে কি, এই চিন্তায় মরণটা হয়ে গেল আমাদের। এই লোকের চিন্তায় সব। আমরা সুখে থাকবো লোকের চিন্তা, দুঃখে থাকলেও লোকের চিন্তা, খেতে গেলেও লোকের চিন্তা, পড়তে গেলেও লোকের চিন্তা, আবার কীর্তন শুনতে আসলেও লোকের চিন্তা। না জানি কেউ আবার পিছন থেকে ডেকে বলে, হ্যাঁ রে বিশাল কীর্তন শুনলি দেখলাম, শুনছিলি দেখলাম, হ্যাঁ অতি ভক্তি চোরের লক্ষ্য বলে অনেকে। হ্যাঁ, তুলসীর মালা গলায় পড়তে গেলেও লোকের চিন্তা, লোকে বলবে কি, করবো তুলসী মালা, লোকে বলবে কি, কি ব্যাপার এত তাড়াতাড়ি তুলসীর মালা গলায় পড়েছিস, সব তাতে লোকের চিন্তা। তার একটা প্রমাণ দিই শোনো। লোকের হাতেই আমাদের খুশি,
আমাদের দুঃখ সব লোকের হাতে, মানে রিমোট, আমাদের আনন্দের রিমোটটা লোকের হাতে। তার একটা প্রমাণ, মনে করুন বাড়ির যে গিন্নি, সে সুন্দর করে সাজগোজ করছে বিয়ে বাড়ি যাবে বলে, আর নিচের তলায় দাদা বারবার ডাকছে, কি হলো, তাড়াতাড়ি এসো, হলো। আর গিন্নি কিন্তু 2 ঘন্টা ধরে সাজছে, সাজতে সাজতে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কি করব, একটা পরে ভালো লাগছে না, আবার আলমারি খুলে আর একটা, এটার সঙ্গে কানের, হাতের, পায়ের ইত্যাদি ইত্যাদি ম্যাচ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে। এখন নিচে তো দাদা বসে বসে অপেক্ষায় আছে কখন গিন্নি আসবে, বিয়ে বাড়ি যাব। এখন 2 ঘন্টা ধরে সাজলেন তো, সাজগোজ হলো। যখন 2 ঘন্টা পরে আপনি দেখলেন যে না আমার সব ঠিক আছে, কাপড়ের সঙ্গে, গহনার সঙ্গে, হাতের সঙ্গে, মুখের সঙ্গে, চুলের সঙ্গে সব ঠিক আছে, আপনি মন থেকে নিজে খুশি যে আমি ঠিকঠাক সেজেছি। বাড়ি থেকে বেরোলেন, দাদার হাত ধরে রাস্তায় উঠলেন, পাশের কোনো রাস্তা থেকে ব্যক্তি যদি হঠাৎ বলে বসে, ইস সব ভালো কিন্তু শাড়িটা মানায় না, কি গো মা, মুখটা সেই খুশি মুখটা, হাসি মুখটা অন্ধকার হয়ে যাবে। হঠাৎ করে যদি কেউ বলে বসে, বাহ দারুণ দেখাচ্ছে তোকে, একেবারে 16 আনা খুশিতে ভরে উঠবো। কেউ যদি একবার ওই রিমোটটা টিপে দিয়েছে, ইস যাবই না তোমার সঙ্গে আর বিয়ে বাড়িতে, রাগ দেখিয়ে, যত রাগ দাদার উপরে দেখিয়ে চলে গেল ঘরে, বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। কেন? ওই যে পাড়ার লোকে বলেছে, সে ভালো বলিনি, অর্থাৎ আমি ভালো সাজিনি, ভালো হইনি। আমি যে 2 ঘন্টা ধরে সাজলাম, একটার সঙ্গে একটা ম্যাচ করলাম, করে আমি খুশি হলাম, তাতে আমি খুশি নই, পাড়ার লোকে কি বলে বসলো, এই দুঃখে আমার বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। তার মানে কি আমি নিজে থেকে খুশি না, অন্য কেউ খুশি যদি বলে ভালো হয়েছে তবে খুশি, তার মানে আমাদের আনন্দের রিমোটটা লোকের হাতে। তাহলে সেটা কেন করব? পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, তুমি যেটাতে খুশি হবে তুমি সেটাই করবে। আমি যাব গোবিন্দ সেবায়, আমি যাব কীর্তন শুনতে, কে কি বললো না বললো আমার দেখার দরকার নেই। এটাই তো ভজনের পথ। নিতাই গৌর হরি বল, দুহাত তুলে সবাই মিলে। যার ভিতরে অহংকার আছে সেখানে ভগবান থাকবে না, যার মধ্যে হিংসা আছে সেখানে ভগবান থাকবে না। ভগবান কোথায় থাকে? যেখানে সরল সুবুদ্ধি আছে, হিংসা নেই, অহংকার নেই, শুদ্ধ ভক্তি আছে। তো আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, আজ আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, তাই এত সুন্দর প্রেম ভক্তি নিয়ে যখন এসেছেন, একবার দুটি বাহু তুলে যার দেয়া দেহ তার চরণে সঁপে দিয়ে সবাই মিলে আমরা গাইব, দুহাত তুলে সবাই মিলে হাত তুলুন। রাধে 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 বো, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, জোরে জোরে বলবেন, স্কেলের সঙ্গে মিলছে না, হ্যাঁ কিবোর্ডের সুরের সঙ্গে যেন মিলে যায়, জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি। বাহ খুব সুন্দর, আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে, হবে না? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি। আচ্ছা আমার বাবারা কুলু পেটে বসে আছে, কারণটা কি? মুখে কুলু পেটে আছে, বাবা একটু বলতে হবে তো, রাধারাম রাধে রাধে, হ্যাঁ বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবাণী কি, মধুবাণী কি, মৃদুবাণী কি, কেশি ঘাট
बंशीवान की मोहनबान की ताम्रबान की कमलबान की लौहबान की माधवीबान की मोहनबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोले চলে গেল মা গৌর সুন্দর আর গোবিন্দ ঘোষকে যা যা আদেশ করে গেল গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত সেই আদেশ মতো যা ভিক্ষা পায় দিনে 4 বার ভগবানের সেবা দেন। দেখতে দেখতে 1 বছর হলো। প্রভু আমার বলে গিয়েছিলেন বিবাহ করো, তাই এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। উলুধ্বনি হরি বল। হ্যাঁ, নতুন বউ আসছে, উলুধ্বনি করো। স্ত্রী ঘরে এলো, নতুন বউ ঘরে এলো। স্ত্রী ঘরে আসার পর থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। যাই হোক, সারাদিন তো ভগবানের সঙ্গে সময় দিচ্ছিল, এখন গিন্নি ঘরে এসেছে, তার পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের দিকে একটু সময়টা কমে গেছে। মানে 4 বারের জায়গায় 3 বার সেবা হচ্ছে। 1 বছর চলে গেল, একটা সন্তান হলো, ছেলের নাম ভগবানের নামে রাখলেন। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ তার নাম কি? আবার ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। 2 পুত্রের পিতা আমি, এটা আমার পুত্র, এটা আমার বিগ্রহ। আহা হা। যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। সংসারটা বড় হচ্ছে, তার পিছনে সময় দিতে গিয়ে ভগবানের দিকে সময়টা কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, আমাদেরও হয় এমনটা। সংসারে একটু একটু করে যখন ভগবান সব কিছু দিতে থাকে, তার পিছনে সময় দিতে গিয়ে ভগবানের পাশে সময় দেওয়া হয় না। তাই তিনি যেমন দেন, আবার প্রয়োজনে তিনি কেড়েও নেন। আজ ঠিক তার প্রমাণ দেখুন, লীলার মধ্যেই প্রমাণ দিয়ে গেলেন ভগবান। কি করলেন? দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই মায়া আমাকে কাটিয়ে নিতে হবে। সবার আগে কাটাচ্ছেন তার স্ত্রীকে। কি করেছে? ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি যাচ্ছি গঙ্গায় স্নান করে এসে গোপীনাথের সেবা দিয়ে দেব। এখন স্নান করে এসে দেখছি ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কি হলো? মাধবী গেল কোথায়? এখনো রন্ধন করেনি কেন? গোবিন্দ ঘোষ ডাকতে শুরু করলেন, মাধবী গেলে কোথায়? বলি, ও মাধবী, কত বেলা হয়েছে, এখনো রন্ধন করলে না, সেবা দিতে হবে, গেলে কোথায় তুমি? কোনো সাড়া পাচ্ছে না মা। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পুড় হয়ে। গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মাধবী কি করছো গোপীনাথের চরণ ধরে? আরে বাবা, তার চরণে পড়ে থাকার সময় এখন, ওঠো ওঠো, আগে তাকে সেবা দাও, তারপরে তোমার যা খুশি তাই বলো। কি হলো? কথা কানে যাচ্ছে না? ও মাধবী, বলি ও মাধবী, সাড়া পাচ্ছে না। পাবে কি করে? নেই, দেহের আর প্রাণ নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না বলে যেই না তার কাছে গিয়ে অঙ্গ পরশ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখলেন, বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! হে তুমি কি করলে? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে। কেন কেড়ে নিলে গোপীনাথ? বলো, কেন কেড়ে নিলে? কি অপরাধ! আমি
কি করেছি তোমার চরণে? আমার কি অপরাধ? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, কেন এটা কেড়ে নিলে, কেন ওটা কেড়ে নিলে? আমরাও তো বলি। পাড়াপড়শি চিৎকার করা দেখে ঘরে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। কি আর করবে? পাড়াপড়শি এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছিল সেই তো নিয়েছে, কেঁদো না, তোমার ছোট্ট একটি সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো গোবিন্দ, শান্ত হও, শান্ত হও। সকলের সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। কিন্তু সংসারের মধ্যে রইল কে? তার পুত্র, আর এদিকে বিগ্রহ গোপীনাথ ভিক্ষা করে দুইজনকেই সেবা দেয় মা। নিজের সন্তানের জন্য সেবা বস্তু রাখে আর ভগবানের জন্য রাখে। কিন্তু দিনে দিনে ছেলের বয়স হলো 5 বছর। এখন 5 বছরের সন্তান যাদের ঘরে আছে তারা বলতে পারবেন, তারা কিন্তু মা বাবাকে চিনতে শেখে। মাঠে গিয়ে সবার সাথে খেলা করে। অন্যান্য বন্ধুদের মায়েরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের বাচ্চাকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। আর এই ছোট্ট ছেলে গোপীনাথকে তার মা কোনোদিন নিতে আসে না। এখান থেকে তার মনে প্রশ্ন তৈরি হলো, সবার যদি মা থাকবে, আমার মা কোথায়? সন্ধ্যাবেলা বাবা ভিক্ষা করে ফিরে আসা মাত্রই বাবার কোলে বসেছে। বাবা, একটা কথা বলবো? বল বাবা। সবার তো মা আছে, আদর করে, কোলে করে নিয়ে যায়, ভালোবাসে, ঘুম পড়ায়, খাওয়ায়, কিন্তু বাবা আমার মা কোথায়? সে তো আদর করে না, সে তো খাওয়ায় না, ঘুম পড়ায় না। বাবা আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে কি সান্ত্বনা দেবে? কোলের মধ্যে চেপে ধরে সারা গায়ে হাত বোলায় আর বলে, ওরে আমি তো আছি, আমি আছি তো, ওরে কষ্ট পাস না, আমাকে মা বলে ডাকিস, আমাকে বাবা বলে ডাকিস। কিন্তু সন্তান প্রতিদিন একই প্রশ্ন, তা কি করে হয় বাবা? তুমি তো বাবা, আমার মা কোথায়? বলো না বাবা, মা কোথায়? বারবার বলতে বলতে যখন আর গোবিন্দ ঘোষ নিজেকে স্থির রাখতে পারলেন না, ছেলের কান্না দেখে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই দেখ ঘরে যে বিগ্রহ আছে, যে গোপীনাথ আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু বাবার কথাটাকে বিশ্বাস করেছে, তাহলে গোপীনাথই জানে আমার মা কোথায়। যেই না বাবা চলে গেছে স্নান করতে, 1 পা 2 পা করে মন্দিরের দরজা খুলে ভগবান বিগ্রহ গোপীনাথের সম্মুখে বসে নিজের পুত্র গোপীনাথ বারবার ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? গোপীনাথ একটিবার বলে দাও, বলে দাও। বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি
বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনা কোথায় বাবা তুই? আমার কোলে আয়। প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে, ঠিক তেমন গোবিন্দ ঘোষ স্নান করে এসে আগে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনা, ওরে কোথায় তুই? আয় বাবা, কতক্ষণ দেখিনি তোকে, আমার কোলে আয়। ডাকতে ডাকতে সন্তানের কাছে পৌঁছালেন। ঘরের ভিতরে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে বসে মা মা বলে পুত্র কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে চেপে ধরেছে, চেপে ধরে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও বলবে না তোর মা কোথায়, কোনোদিন বলবে না। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর মা, আমি তোর বাবা। বলতে বলতে হঠাৎ পুত্রের মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। না না গোপীনাথ, না, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মোরে। আমি তো চাইনি তোমার কাছে, আমি তো বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে। তবে দিলেই যখন বলো বলো, দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে যাও? পারি না সহিতে প্রভু গো, বলো কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে যাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা সহিতে পারি না দয়াব, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো সহিতে পারি না, তুমি দে ব্যথা রে আমায় ব্যথা দিও না। চলে গেল মা, প্রাণ হারালো পিতার কোলে। গোবিন্দ ঘোষ নিজের সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে এসে ১৪ বছর পরিধান করে ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনা কোথায় গেলি, একবার এসে বাবা বলে ডাক। ও গোপীনা,
তুই ছাড়া যে আমার আর কেউ নেই। রিবন কোথায় গেলি তুই? একবার আয় বাবা, একবার বাবা বলে ডাক। ও গোপীনাথ, দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। সন্তানকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে উঠলেন, পারে না চলতে। ভগবানেরও সেবা হয় না, তার নিজেরও সেবা হয় না। দেখতে দেখতে আজ 4 দিন হয়ে গেল। ভগবান বিকৃত থেকে সেখান থেকে ভক্তের চোখের জল সইতে না পেরে পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। সন্তান সেজে 1 পা 2 পা করে সে গোবিন্দ ঘোষে যেখানে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁপছে, কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? তা কি করে হয়? আমার পুত্র তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও তুমি, আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। মনে আছে সেদিনের কথা? কারোর 2টো সন্তানের থেকে একটি যদি চলে যায়, তবে কি আরেকটি সন্তানকে বাবা মা না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তোমার ঘরে, তুমি নিজেও কিছু খাওনি, আমাকেও খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো? আমাকে বাবা বলে ডাকলে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, আমার মতো একজন অধমকে তুমি বাবা বলে ডাকলে? জানো সবাই কেন পুত্র সন্তান চাই? শেষের দিনে মা বাবার শেষকৃত্য করার জন্য। আজ তো তুমি আমাকে বাবা বলে ডাকলে, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সিংহাসনে বসে থাকো। বাবা, কেন পারবো না? এই তো তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমায় শেষকৃত্য করব। পারবে আমার জন্য কাছে নিতে? পারবে আমার জন্য 1 মাস সত্যি স্বর্ণ খেতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনে আমি তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম তোমায় ছুঁয়ে। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে সেবা দিয়েছে মা। দেখতে দেখতে কয়েকদিন চললো এইভাবে সেবা। তারপর আর গোবিন্দ ঘোষের চলবার শক্তি নেই, শয্যাশায়ী হয়ে গেলে। আর প্রতিদিন ভগবান পুত্র সেজে সন্তান হয়ে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদে। বাবা, কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় জীবনে যখন আসে সকলেরই যে এমনই হয়। যেতে তো সবাইকে হবে একদিন। আজ আমি চলেছি, কেউ কি থাকবে রে? কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তবে তুই কাঁদছিস কেন গোপীনাথ? আজ আর ভগবানের
ভগবান যে পুত্র সেজে পাশে বসে আছে সেটা কিন্তু তার স্মরণে নেই মা, সব বিস্মরণ হয়ে গেছে, অন্তিম সময় এসে গেছে তো। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ বলো বাবা, আমার একটু চরণামৃত এনে দে না। দেব। প্রভু সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার সন্তান হয়ে চারিপাশে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর হরিনাম আস্বাদন করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল মা। কেউ জানতে পারলো না প্রভু নিজে পুত্র সেজে গোটা গ্রাম সকলকে ডাকছে, কে আছো? শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে। জানতে পেরে সমস্ত গ্রামবাসী ছুটে এসে তারই ঘরে মাটি খুঁড়ে সমাধি দিল গোবিন্দ ঘোষকে। এদিকে মন্দিরের পূজা সে কি আর বন্ধ থাকে? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, কাছা পরিয়ে দাও। কেন? স্বপ্নে দেখছে দ্বিতীয় পূজারী, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করব আমি। 1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে, দিনে একবার। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে, নিয়ে যাবে গঙ্গার ঘাটে, পিতার জন্য পিণ্ড দান করব। নিতাই গৌর হরি। যারা অগ্রদ্বীপে গেছেন আজও সেই অগ্রদ্বীপে দেখবেন ওই গোপীনাথের অঙ্গে কাছা পরিয়ে পিণ্ড দান করানো হয় মকর সংক্রান্তি তিথিতে। যারা যাননি দর্শন করে আসবেন। নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ার দিকে যান, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ, যেখানে ভগবান যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু ভক্তের জন্য এই পিণ্ডদান ক্রিয়া চলবে, চালিয়ে যাবেন প্রভু। তাই আজও সেটা বর্তমান। আজ প্রভু আমার সেই পিণ্ড হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়ালেন। মহাজন বলেন, দেখো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ। ওই না পিতৃকার্য সাধি বারে গোপীনাথ
দেখো দাঁড়াইল গোপীন। ওই গোপীন দেখো দাঁড়াইল গোপীন। ভক্তির বাসনা প্রভু